আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ইউনিট 3 লেসন 2 নিয়ে আলোচনা করব আমরা প্রতিটি শব্দ অর্থসহ ভেঙে ভেঙে পড়ব যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে ওকে শুরু করা যাক অনুচ্ছেদ 1 এর শব্দের অর্থ আইল্যান্ড দ্বীপ ফিয়ারসাম ভয়ঙ্কর মিনোটর মিনোটর অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়ের পৌরাণিক প্রাণী ক্রিয়েচার প্রাণী হাফম্যান অ্যান্ড হাফ বুল অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড় টেরোরাইজড আতঙ্কিত করা ইনহ্যাবিটেন্টস বাসিন্দা কন্টেইন নিয়ন্ত্রণ করা বিস্ট দানব এনলিস্টেড আহ্বান করা হেল্প সাহায্য মাস্টারফুল দক্ষ আর্কিটেক্ট স্থপতি ইনভেন্টর উদ্ভাবক কনস্ট্রাক্টেড নির্মাণ করা ইন্ট্রিকেট জটিল ল্যাবিরিন্থ গোলধাঁধা এসকেপ পালানো ইমপ্রিজন্ড বন্দি করা মেইজ গোলধাঁধা বিলিভড বিশ্বাস করা পারফেক্ট নিখুঁত ট্র্যাপ ফান্দ এনিমিজ শত্রুরা গ্রুসাম ভয়াবহ এন্ড সমাপ্তি অনুচ্ছেদ 1 শব্দগুচ্ছের অর্থ অন দি আইল্যান্ড এক দ্বীপে অফ ক্রিট ক্রিট নামক দ্য ফিয়ারসাম মিনোটর ভয়ঙ্কর মিনোটর আ ক্রিচার এক প্রাণী দ্যাট ওয়াজ হাফ ম্যান যা ছিল অর্ধেক মানুষ অ্যান্ড হাফ বুল এবং অর্ধেক ষাঁড় টেরারাইজড দি ইনহ্যাবিটেন্টস আতঙ্কিত করত দ্বীপের বাসিন্দাদের অর্থাৎ ক্রিট নামক দ্বীপে ভয়ঙ্কর মিনোটর ছিল যা অর্ধেক মানুষ এবং অর্ধেক ষাঁড় এবং সে দ্বীপের বাসিন্দাদের আতঙ্কিত করত টু কন্টেইন দ্য বিস্ট এই দানবটিকে নিয়ন্ত্রণ করার জন্য কিং মিনস রাজা মিনস এনলিস্টেড দি হেল্প সাহায্য নিলেন অফ ডেডালাসের আ মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর একজন দক্ষ স্থপতি এবং উদ্ভাবক অর্থাৎ এই দানবটিকে নিয়ন্ত্রণ করার জন্য রাজা মিনস ডেডালাসের সাহায্য নিলেন যে একজন দক্ষ স্থপতি এবং উদ্ভাবক দা কনস্ট্রাক্টেড ডেডালাস নির্মাণ করলেন অ্যান ইন্ট্রিকেট ল্যাবিরিন্থ একটি জটিল প্রাসাদরূপী গোলকধাঁধা সো কমপ্লেক্স এত জটিল দ্যাট এসকেপ যে থেকে পালানো ওয়াজ নিয়ারলি ইম্পসিবল প্রায় অসম্ভব হয়ে পড়ল অর্থাৎ ডেইডালাস একটি জটিল প্রাসাদরূপী গোলকধাঁধা নির্মাণ করলেন যা এত জটিল ছিল যে থেকে পালানো প্রায় অসম্ভব হয়ে পড়ল ওয়ান্স দ্য মিনোটর ওয়াজ ইমপ্রিজন্ড একবার মিনোটরকে বন্দী করা হয়েছিল উইদিন দ্য মেজ গোলকধাঁধার মধ্যে কিং মাইনস বিলিভড রাজা মাইনস বিশ্বাস করলেন হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ যে তার কাছে আছে সঠিক ফাঁদ ফর হিজ এনিমিজ তার শত্রুদের জন্য হু উড বি সেন্ট ইনটু দ্য ল্যাবিরিন্থ যাকে পাঠানো হতো গোলকধাঁধায় টু মিট আ গ্রুসম এন্ড একটি ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হওয়ার জন্য অর্থাৎ একবার মিনোটরকে বন্দী করা হয়েছিল রাজা মাইনস বিশ্বাস করলেন যে তার কাছে তার শত্রুদের জন্য একটি নিখুঁত ফাঁদ আছে যাকে গোলকধাঁধায় পাঠানো হবে একটি ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হওয়ার জন্য অনুচ্ছেদ 2 শব্দের অর্থ হাওয়েভার তবে নো লঙ্গার আর নয় নিডিং প্রয়োজন ক্রুয়েললি নিষ্ঠুরভাবে ইমপ্রিজেন্ড বন্দী করা ইনভেন্টর উদ্ভাবক সান পুত্র উইদিন ভেতরে ল্যাবিরিন্থ গোলকধাঁধা ইয়েট তবুও ফ্যামিলিয়ার পরিচিত ডিজাইন নকশা বা পরিকল্পনা ম্যানেজড সক্ষম হওয়া এসকেপ পালানো ফ্লিইং পালানো ফাউন্ড খুঁজে পাওয়া বা অবস্থান জানা স্ট্র্যান্ডেড ফেঁসে থাকা বা আটকে থাকা আইল্যান্ড দ্বীপ মিন্স উপায় বা মাধ্যম সি সমুদ্র অনুচ্ছেদ 2 শব্দগুচ্ছের অর্থ হাওয়েভার কিন্তু কিং মিনোস রাজা মিনোস নো লঙ্গার নিডিং ডেডালাস
আর ডেডালাসের প্রয়োজন না থাকায় ক্রুয়েলি ইমপ্রিজন্ড নিষ্ঠুরভাবে বন্দী করে রাখলেন দ্য ইনভেন্টর আবিষ্কারককে অ্যান্ড হিজ সান ইকারাস এবং তার পুত্র ইকারাসকে উইদিন দ্য সেম ল্যাবিরিন্থ একই গোলকধাঁধার মধ্যে অর্থাৎ কিন্তু রাজা মিনোস আর ডেডালাসের প্রয়োজন না থাকায় আবিষ্কারক এবং তার পুত্র ইকারাসকে একই গোলকধাঁধার মধ্যে নিষ্ঠুরভাবে বন্দী করে রাখেন ইয়েট তবুও ডেডালাস ফ্যামিলিয়ার উইথ দ্য ল্যাবিরিন্থস ডিজাইন গোলকধাঁধার নকশার সাথে পরিচিত ম্যানেজড টু এস্কেপ পালাতে সক্ষম হন উইথ ইকারাসকে নিয়ে অর্থাৎ তবুও ডেডালাস গোলকধাঁধার নকশার সাথে পরিচিত ইকারাসকে নিয়ে পালাতে সক্ষম হন আফটার ফ্লিইং পালানোর পর দে ফাউন্ড দেমসেলভস তারা নিজেদের আবিষ্কার করল স্ট্র্যান্ডেড অন দি আইল্যান্ড দ্বীপে আটকা পড়েছে উইথ নো মিনস অফ এস্কেপ কোনো উপায় ছাড়াই বাই সি সমুদ্রপথে অর্থাৎ পালানোর পর তারা দ্বীপে আটকা পড়ে যায় এবং সমুদ্রপথে পালানোর কোনো উপায় পায় না অনুচ্ছেদ 3 শব্দের অর্থ অবজার্ভিং পর্যবেক্ষণ করা বার্ডস পাখি ফ্লাইং উড়া অ্যাবাভ উপরে ইন্সপায়ার্ড অনুপ্রাণিত ক্রাফট তৈরি করা বা গঠন করা উইংস পাখা ফেদার্স পালক ওয়্যাক্স মোম ওয়ার্ন্ড সতর্ক করা মডারেট মাঝারি হাইট উচ্চতা ক্লোজ কাছে বিকাম হয়ে যাওয়া হেভি ভারী ময়েশ্চার আর্দ্রতা বা পানি মেল্ট গলে যাওয়া অনুচ্ছেদ 3 শব্দের অর্থ অবজার্ভিং দ্য বার্ডস পাখিরা উড়তে দেখে ফ্লাইং অ্যাবাভ আকাশে ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড অনুপ্রাণিত হলেন টু ক্রাফট উইংস ডানা তৈরি করার জন্য ফ্রম ফেদার্স পালক এবং মোম দিয়ে ফর হিমসেলফ অ্যান্ড হিজ সান নিজের এবং তার পুত্রের জন্য অর্থাৎ পাখিরা আকাশে উড়তে দেখে ডেডালাস অনুপ্রাণিত হলেন পালক এবং মোম দিয়ে নিজের এবং তার পুত্রের জন্য ডানা তৈরি করতে হি ওয়ার্নড ইকারাস তিনি ইকারাসকে সতর্ক করলেন টু ফ্লাই উড়ার জন্য অ্যাট এ মডারেট হাইট মাঝারি উচ্চতায় টু ক্লোজ টু দ্য সি সমুদ্রের খুব কাছে গেলে অ্যান্ড দ্য উইংস এবং ডানা would become heavy ভারী হয়ে যাবে with moisture আর্দ্রতার কারণে টু ক্লোজ টু দ্য সান সূর্যের খুব কাছে গেলে অ্যান্ড দ্য ওয়্যাক্স এবং মোম would melt গলে যাবে অর্থাৎ তিনি ইকারাসকে সতর্ক করলেন মাঝারি উচ্চতায় উড়ার জন্য সমুদ্রের খুব কাছে গেলে ডানা আর্দ্রতার কারণে ভারী হয়ে যাবে সূর্যের খুব কাছে গেলে মোম গলে যাবে অনুচ্ছেদ 4 এর শব্দের অর্থ ইনিশিয়ালি প্রথমে হিডেড মেনে চলা বা শোনা অ্যাডভাইস পরামর্শ সুন শীঘ্রই ওভারওয়েলমড অভিভূত বা চাপের মধ্যে থাকা এক্সাইটমেন্ট উত্তেজনা ফ্লাইট উড়ান সোর্ড উঁচুতে ওড়া ফরগেটিং ভুলে যাওয়া ওয়ার্নিং সতর্কবার্তা অ্যাসেন্ডেড উঁচুতে ওঠা দ্য সানস হিট সূর্যের তাপ মেল্টেড গলে যাওয়া ওয়্যাক্স মোম বাইন্ডিং বাঁধন বা যুক্ত করা উইংস পাখা হেল্পলেসলি অসহায়ভাবে প্ল্যামেটেড নিম্নমুখী পড়া বা ঝাঁপ দেওয়া সি সমুদ্র ড্রাউন্ড ডুবে মারা যাওয়া লিভিং রেখে যাওয়া অ্যালোন একা ডেভাস্টেটেড বিধ্বস্ত বা দুঃখিত ট্র্যাজিক মারমন্তিক ফেট ভাগ্য বা
পরিণতি, ইভেনচুয়ালি শেষ পর্যন্ত, রিচড পৌঁছনো, মোর্নড শোক করা, নেমড নামকরণ করা, মেমরি স্মৃতি। অনুচ্ছেদ 4 এর শব্দগুচ্ছের অর্থ ইনিশিয়ালি প্রথমে ইকারাস ইকারাস heeded his father's advice তার পিতার পরামর্শ মেনে চলল but soon কিন্তু অল্প সময়ের মধ্যেই overwhelmed by the excitement of the flight উড়ানের উত্তেজনায় he soared higher and higher সে আরও উঁচুতে উড়তে লাগল অর্থাৎ প্রথমে ইকারাস তার পিতার পরামর্শ মেনে চলেছিল কিন্তু উড়ানের উত্তেজনায় অভিভূত হয়ে সে আরও উঁচুতে উড়তে লাগল ফরগেটিং ভুলে গিয়ে দ্য ওয়ার্নিং সতর্কবার্তাটি অ্যাজ হি অ্যাসেন্ডেড যখন সে উপরে উঠছিল দ্য সানস হিট সূর্যের তাপ মেল্টেড দ্য ওয়্যাক্স মোম গলিয়ে দিল বাইন্ডিং হেজ উইংস যা তার ডানাগুলোকে বেঁধে রেখেছিল অর্থাৎ সতর্কবার্তাটি ভুলে গিয়ে যখন সে ওপরে উঠছিল সূর্যের তাপে তার ডানার মোম গলে গেল হেল্পলেসলি অসহায়ভাবে ইকারাস প্লামেটেড ইন্টু দ্য সি সমুদ্রে পতিত হয়ে ডুবে মারা গেল অ্যান্ড ড্রাউন্ড এবং ডুবে মারা গেল লিভিং ডেডালাস রেখে গেল ডেডালাসকে টু ফ্লাই অন আ লোন একা উড়ে চলতে ডিভাস্টেটেড বাই হিজ সানস ট্র্যাজিক ফেট তার ছেলের মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়া অবস্থায় অর্থাৎ অসহায়ভাবে ইকারাস সমুদ্রে পতিত হয়ে ডুবে মারা গেল আর ডেডালাসকে একা উড়ে চলতে হল ছেলের মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়া অবস্থায় হি ইভেনচুয়ালি শেষ পর্যন্ত তিনি রিচড সিসিলি সিসিলি দ্বীপে পৌঁছালেন ওয়্যার হি মর্নড ইকারাস যেখানে তিনি ইকারাসের জন্য শোক প্রকাশ করলেন অ্যান্ড নেমড দ্য সি এবং সমুদ্রটির নাম দিলেন ওয়্যার হিজ সান ফেল যেখানে তার ছেলে পতিত হয়েছিল দ্য ইকারিয়ান সি ইকারিয়ান সাগর ইন হিজ মেমরি তার স্মৃতিতে অর্থাৎ শেষ পর্যন্ত তিনি সিসিলি দ্বীপে পৌঁছালেন সেখানে ইকারাসের জন্য শোক প্রকাশ করলেন এবং যে সমুদ্রে তার ছেলে পতিত হয়েছিল তার নাম দিলেন ইকারিয়ান সাগর তার স্মৃতিতে